যে কোনো ফটোর মধ্যে আপনি পাসপোর্ট ক্রিয়েট করতে পারবেন। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ফ্রেন্ডস, আমরা অনেকজনের মোবাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখি তাদের প্রিয়জন যে ফটোগুলো সেন্ড করে সেই ফটোর মধ্যে ক্লিক করলে একটা পাসপোর্ট দিতে বলে, কিন্তু আপনি যদি না জানেন এটা এডিটিং করা খুবই সহজ। এটা এডিটিং এর মাধ্যমে করা যায়। যে কোনো ফটোর মধ্যে আপনি পাসপোর্ট ক্রিয়েট করতে পারবেন। পাসপোর্ট ক্রিয়েট করার পর সেই ফটোটা আপনি যাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তাকে আপনি ফোনে বলে দিবেন, ভাই তুই ফটোটার উপরে ক্লিক করার পর এই পাসপোর্টটা দিবি, তারপর ফটোটা দেখতে পারবি, না হলে কিন্তু দেখতে পারবি না। সো আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারকে বা গার্লফ্রেন্ডকে কোনো প্রাইভেট ফটো যদি আপনি সেন্ড করেন, সেই ফটোর উপরে একটা পাসপোর্ট ক্রিয়েট করে দেবেন, তারপর আপনি ফোনে বলে দিবেন এই ফটোটার উপরে ক্লিক করার পর এই পাসপোর্টটা দিবেন, তারপরে ফটোটা আপনি দেখতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে A to Z ফুল প্রসেস বলবো কি যে কোনো ফটোর মধ্যে আপনি পাসপোর্ট ক্রিয়েট করবেন, সেই পাসপোর্ট ক্রিয়েট করার পর আপনি যাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তাকে ফোনে বলে দিবেন এই পাসপোর্টটা দিবি, তারপর ফটোটা দেখতে পারবি। সো A to Z ফুল প্রসেস বলবো। আমি ভিডিওটা শুরু করছি। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও সবসময় আপলোড হতে থাকে। সো আমি ভিডিও শুরু করছি, স্ক্রিনে লক্ষ্য করুন, সহজে সব কিছু বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি যে কোনো ফটোর উপরে পাসপোর্ট ক্রিয়েট করার জন্য। সো ফটোর উপরে পাসপোর্ট লাগাবার জন্য আপনি গুগল ওপেন করবেন। সো আমি আমার ফোনে গুগলটাকে ওপেন করবো। এটা হচ্ছে গুগলের হোম পেজ, এখানে আপনি সার্চ বার পাবেন। সার্চ বার আপনি সার্চ করবেন PDF to go, ঠিক আছে? এখানে আমি সার্চ করবো PDF to go। PDF to go সার্চ করার পর এখানে ফার্স্টে যে ওয়েবসাইটে পাবেন PDF to go, এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো আপনি ওপর দিয়ে স্ক্রল করবেন, একটু ওপর দিয়ে স্ক্রল করবেন। সো এখানে দেখেন লেখা আছে প্রোটেক্ট PDF, এর উপর আপনি ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখানে লেখা আছে চুজ ফাইল, মানে আপনি যে ফটোর মধ্যে পাসপোর্ট লাগাতে চান সেই ফটোটা আপনি এখানে আপলোড করবেন। তো এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করবেন। সো এখানে নিচে মিডিয়ার উপরে ক্লিক করবেন, এখানে ইমেজের উপরে ক্লিক করবেন। যেই ফটোটা দিয়ে আপনি পাসপোর্ট বানাতে চান, যে ফটোর উপরে পাসপোর্ট আপনি লাগাতে চান সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো মনে করেন ফার্স্টে আমার যে ফটোটা আছে এই ফটোর মধ্যে আমি পাসপোর্ট লাগাতে চাই। সো আমি এই ফটোটা সিলেক্ট করবো। সো এখানে দেখেন ফটোটা আপলোড হচ্ছে, এখানে ঘুরছে। সো গাইস, এখানে আমার ফটো আপলোড হয়ে গেছে। তারপর একটু ওপর দিয়ে আপনি স্ক্রল করবেন। ওপর দিয়ে স্ক্রল করার পর এখানে লেখা আছে ইন্টার ওপেন পাসপোর্ট, মানে আপনি যে পাসপোর্ট দিয়ে ফটোটাকে ওপেন করে দেখতে চান সেই পাসপোর্টটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আপনি যে কোনো একটা পাসপোর্ট দিয়ে দেবেন। মনে করি এক্সাম্পল আমি এখানে 1 2 3 4 একটা পাসপোর্ট দিলাম। তারপর ওই পাসপোর্টে আপনাকে নিচে দিয়ে কনফার্ম করতে হবে। তো এখানে আবার আমি দিয়ে দেবো 1 2 3 4। এখানে আমি দুবার পাসপোর্টটা দিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম। তবে একটু ওপর দিয়ে স্ক্রল করবেন। ওপর দিয়ে তোলার পর এখানে লেখা আছে স্টার অপশন আছে, এই স্টারের উপর আপনি ক্লিক করবেন। যে কোনো এর উপর আপনি ক্লিক করবেন, একটু প্রসেসিং হবে। সেখানে একটু প্রসেসিং হচ্ছে, দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আপনার কিন্তু ফটোর মধ্যে অলরেডি পাসপোর্ট লেগে গিয়েছে। সো এখানে ডাউনলোড বলা অপশন আছে, আপনি ডাউনলোডের উপরে ক্লিক করবেন। সো ফটোটা আমার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখানে PDF বলা অপশন আছে, PDF উপরে ক্লিক করব। সো এখানে আমাকে ওই পাসপোর্টে দিতে হবে যেই পাসপোর্ট দিয়ে আমি ক্রিয়েট করছি, তবে কিন্তু আমার ফটোটা ওপেন হবে, তবে কিন্তু আমি ফটোটা দেখতে পাবো, না হলে কিন্তু দেখতে পাবো। সেখানে আমি পাসপোর্ট দিয়েছিলাম 1 2 3 4। তো এখানে আমি দিয়ে দেবো 1 2 3 4। তারপরে এখানে ওকে বলা অপশন আছে, ওকে করে দেবো। দেখেন ফটোটা আমার ওপেন হয়ে গিয়েছে। সো এরকমভাবে আপনিও যে কোনো ফটোর মধ্যে পাসপোর্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর যাকে ফটোটা আমি সেন্ড করবেন তাকে আগে ফোনে বলে দিবেন। সো ফটো আপনি শেয়ার কীভাবে করবেন, এখানে দেখো কোনে শেয়ার বলা অপশন আছে, শেয়ারের উপরে ক্লিক করবেন। সো এখানে হোয়াটসঅ্যাপ আপনার ওপেন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন। তারপর যাকে আপনি সেন্ড করবেন তাকে আপনি সেন্ড করে দেবেন। মনে করেন এখানে আমার ফার্স্টে শাহজাহান শেখ আছে, আমি শাহজাহান শেখকে মনে করে ফটোটা আমি শেয়ার করবো, ঠিক আছে? তো এখানে এর উপর আমি ক্লিক করবো। এখানে সেন্ড বলা অপশন আছে, আমি এখান থেকে সেন্ড করে দেবো। সো এখানে আমার ফটোটা চলে গিয়েছে, ঠিক আছে? এখানে যখন আমি ফটোটার উপরে ক্লিক করবো, এখানে PDF উপরে ক্লিক করবো। সো এখানে আমাকে একটা পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট ছাড়া কিন্তু আমি ফটোটা দেখতে পাবো না। এখানে আবার আমি পাসপোর্ট দিয়ে দেবো 1 2 3 4। এখানে ওকে বলা অপশন আছে, ওকে করে দেবো। তখন ফটোটা আমার ওপেন হয়ে গেছে। সো এরকমভাবে দোস্ত আপনি যে কোনো ফটোর উপরে পাসপোর্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি কোনো প্রাইভেট ফটো কোনো গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে যদি আপনি শেয়ার করেন, সো এরকমভাবে আপনি পাসপোর্ট ক্রিয়েট করে নেবেন। তারপর ফার্স্ট আপনি পাসপোর্টটা ফোনে তাকে বলে দিবেন যে এই পাসপোর্টটা দিবেন, তবে কিন্তু ফটোটা ওপেন হবে, না হলে কিন্তু হবে না। সো দোস্ত এরকমভাবে আপনি যে কোনো ফটোর উপরে পাসপোর্ট ক্রিয়েট করতে পারবেন। সো দোস্ত আজকে ভিডিও এই দিয়ে ছিল, দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন।